إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه البخاري مسلم الحمد لله যাবতীয় প্রশংসা চিত্তসানা সেই মহা মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধার অবশ্যিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যেহেতু আজকে 2 জিলহজ তারিখ আর কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকৃত ফরজ ইবাদত হজ ব্রত মুসলিম উম্মাহ পালন করতে যাবে, সেই সাথে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। যারা হজে গন্তব্যে পৌঁছেছে আল্লাহ তাদেরকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করুন। যারা এখনো পৌঁছতে পারেনি তাদেরকে সুস্থ শরীরে পৌঁছার তৌফিক দান করুন। যারা আমরা যেতে পারিনি আমাদেরকে নিয়াত করে আগামী বছরে হজে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসাইল গত জুমায় বলেছিলাম। আজকের জুমায় বাকি অংশ কুরবানির মাসাইল আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব, আল্লাহুম্মা আমিন। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। মুসলিম উম্মাহ 1450 বছর আগে থেকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি মোতাবেক কুরবানি করে আসতেছে। আলহামদুলিল্লাহ। এর মধ্যে যে ভুল ত্রুটিগুলো না জানার কারণে হয়ে যায়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তবে কুরবানি দাতাদের জন্য কুরবানির বিধিবিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব গুলো জানা অতীব জরুরি। তার পূর্বে জিলহজ মাসের বিশেষ যে ইবাদত গুলো পাওয়া যায়, তন্মধ্যে সিয়াম উল্লেখযোগ্য, তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো উল্লেখযোগ্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ করে এই তাকবীর গুলো বেশি বেশি জিলহজের 4 রোজা থেকে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত তাকবীরের হাদিস এসেছে। বিশেষ করে যে তাকবীরটা দিতে হবে তা হচ্ছে আপনার ইয়াউমুন নাহার যেটাকে বলে, অর্থাৎ ঈদের দিনে, ঈদুল আজহার দিনের ফজরের পর থেকে শুরু করে ইয়াউমুত তাশরিক অর্থাৎ 13তম জিলহজ মাগরিব পর্যন্ত, আসর পর্যন্ত আপনার এই তাকবীর চলতে থাকবে। তাকবীরটা আমরা সকলেই জানি, ঈদের সালাতের পূর্বে যে তাকবীরটা দেওয়া হয় সেই তাকবীরই আমরা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ওয়ালিল্লাহিল হামদ। এখানে সালাফগণ আরেকটু বৃদ্ধি করেছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আরব দেশগুলোতে এই অতিরিক্ত অংশের আমল পরিলক্ষিত হয়। তা আমরা আমাদের মসজিদগুলো এবং আমাদের ঈদগাহগুলোতে এই বেশি বেশি করে তাকবীর তেলাওয়াত করব। তাকবীর দেওয়ার নিয়ম হচ্ছে ঈদুল আজহার ফজরের পরে কমপক্ষে ইমাম সাহেব 3 বার বলবে, কমপক্ষে 3 বার বলবে। এইরকম ভাবে ঈদের দিন, তারপরের দিন, 13ই জিলহজ পর্যন্ত মোটামুটি 23 ওয়াক্ত সালাতের, প্রতি ওয়াক্তে ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে 3 বার করে এই তাকবীরটা ইমাম সাহেবের দায়িত্ব পাঠ করা, তার সাথে মুসল্লিরাও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাহটা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকবীর পাঠের পরে যেটা, সেটা হচ্ছে ঈদাইনের সময়কাল। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গিয়েছেন। এখানে কাল বিলম্ব করার কোনো সুযোগ মুসলিম উম্মার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করতাম যখন 2 নেজা পরিমাণ সময় হতো। 2 নেজা মানে 2 মাজা মানে হচ্ছে বর্ষার দূরত্ব যখন 6 মিটার হয়, 1 মিটার সমান সমান 6.5 হাত। একটা বর্ষাকে খাড়া করার পরে সূর্যের তাপের ওই ছায়াটা বর্ষা, একটা লাঠিকে, বর্ষাকে এরকম ভাবে লম্বালম্বি ভাবে এক জায়গায় স্থিরভাবে খাড়া করে রাখার পরে তার যে ছায়া, এই ছায়া যখন দ্বিগুণ হতো তখন ঈদুল ফিতরের সালাত আদায় করা হতো। আর 1 নেজা পরিমাণ হচ্ছে আপনার ঈদুল আজহার, সেটা মোটামুটি ভাবে আপনার ওই যে 6.5 হাত, 3 মিটার পরিমাণ, 6.5 হাত। এখন এটাকে যদি সময়ে কনভার্ট করা যায় তাহলে দেখা যায় 7টা থেকে 7টা 15 মধ্যে
ঈদুল আজহার সালাতের সময় শেষ, আর ঈদুল ফিতর 8:30 থেকে 9:45-র মধ্যে ঈদুল ফিতরের সালাত মোটামুটি ভাবে শেষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামগণ এবং পরবর্তীকালের আইম্মায়ে মুজতাহিদগণ তারা সবাই ফজরের কিছু পরপরই তারা ঈদুল আজহার জন্য প্রস্তুতি নিতেন। কারণ ফজরের সালাত পড়া হলো, ইশরাকের সালাত পড়া হলো, ইশরাক সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাক পড়া হলো, তারপরে 10-15 মিনিট পরে আপনার ঈদুল আজহার সালাত। তাহলে ঈদুল আজহার সালাতের সময়টা ঈদুল ফিতরের থেকে অর্ধেক, এবং ঈদুল আজহার সময়ের থেকে ঈদুল ফিতরের সালাতটা দ্বিগুণ। কিন্তু আমাদের অনেক মাঠগুলোতে দেখা যাচ্ছে যে ঈদুল ফিতরের যে সময় ঈদুল আজহা একই সময়, আবার ঈদুল আজহা খুব একটা কম বেশি না, হয়তো 20 মিনিট কম বেশি অথবা আধা ঘন্টা কম বেশি, তাই না? জি না, এটা না, কমপক্ষে 1 ঘন্টা কম বেশি রয়েছে। ঈদুল ফিতর যদি ঈদুল আজহা যদি 7টায় হয়, তাহলে ঈদুল ফিতর 8টায় হবে। ঈদুল ফিতর যদি আপনার 8টায় 7:30টায় হয়, তাহলে ঈদুল আজহা 6:30টায় হবে। বলবেন 6:30টায় এত সকালে সালাত? এখন আজও আপনি সৌদি আরবে চলে যান, পুরো সৌদি আরব দেখবেন ওরা ফজরের সালাতে বের হয় ঈদুল আজহার নিয়ত করে, অর্থাৎ ফজর সালাত পড়বে মসজিদে হারমাইনে অথবা কাবাতে কিছুক্ষণ, ওই আপনার মসজিদে নববীতে কিছুক্ষণ অপেক্ষা করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, এরপরে তারা ঈদগাহের দিকে রওনা হবে মসজিদ থেকে। এই সুন্নাহটা আজও চালু রয়েছে, 1450 বছর আগে রেখে যাওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদুল আজহাকে তোমরা তাড়াতাড়ি পড়ো এবং ঈদুল ফিতরকে একটু বিলম্বে করে পড়ো। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে ঈদুল আজহার সালাত 9টায় বা 8:30টায় বা 8টায় পড়ার সুযোগ খুব একটা হাদিস অনুপাতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে যে বিষয়টা তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন যে সুন্নাতটা ছিল, মৃত্যু পর্যন্ত যে সুন্নাতের উপরে তিনি ইস্তেকামাত থেকেছেন, সেই সুন্নাতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈদুল ফিতর সালাতে বেজর খেজুর খেয়ে বাড়ি থেকে বের হতেন, বেজর খেজুর খেয়ে বাড়ি থেকে বের হতেন, এবং ঈদুল আজহার সালাতে তিনি না খেয়ে বাড়ি থেকে বের হতেন। সালাত সমাপ্ত করার পরে বাড়িতে এসে কুরবানি দিয়ে সেই কুরবানির গরুর অথবা উটের, দুম্বা, ভেড়া, ছাগল যাই দিতেন তার কলিজা ভুনা করে তিনি ইফতার করতেন। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি ফরজের পরে, অর্থাৎ হজ ফরজের পরে যতবার তিনি কুরবানি করেছেন ততবারই তিনি এই সুন্নাতের উপর আমল করেছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই সুন্নাতটা সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না। অনেকেই খেয়ে খাওয়া দাওয়া করে, সেমাই পোলাও রান্না করে খেয়ে তারপরে ঈদগাহের দিকে যায়, তাই না? ঈদুল আজহার সালাতে না খেয়ে ঈদগাহে যাওয়াটাই সুন্নাত। আচ্ছা, আপনি রমজানের রোজা সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সিয়াম থাকতে পারেন, কষ্ট হয় কি? এই যে আরাফাতের সিয়াম আপনি ঈদের আগের দিনে বা 2 দিন আগে যেটা রাখবেন ইনশাআল্লাহ, তাও একটা সিয়াম সুবে সাদিক থেকে ওই সূর্য অস্ত পর্যন্ত থাকতেছেন, না খেয়ে থাকতেছেন, সিয়াম থাকতেছেন, কষ্ট হয় না, তাই না? আল্লাহ সন্তুষ্টের জন্যই তো করি, তাই না? কষ্ট হয় না। কিন্তু এই 1 ঘন্টা না খেয়ে থাকতে আমাদের এত কষ্ট হয় যে আমরা না খেয়ে ঈদগাহে যেতে চাই না। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করুন, বলুন আমিন। আমরা পারবো না ইনশাআল্লাহ। ঈদুল আজহার দিনে কোনো কিছু গ্রহণ করবেন না। যদি সুবে সাদিকের আগে খেয়ে থাকেন সেটা হিসাব আলাদা, অর্থাৎ সাহারির সময় যদি কিছু খেয়ে থাকেন ওটা আপনার কাউন্ট করা হবে না। কিন্তু সাহারির সময় শেষ হয় না যখন থেকে,
তখন থেকে আপনার কুরবানি করা পর্যন্ত বলবেন আমাদের যারা কুরবানি নেই তারা কি করব? যাদের কুরবানি নেই তারা অন্তত পক্ষে ঈদের সালাত সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যাদের কুরবানি নেই বা যারা সামর্থ্যবান না তারা ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে যখন ঈদের সালাত সমাপ্ত হয়ে যাবে, ঈদের সালাতের পরে খুতবা শেষ হয়ে যাবে, তখন আমরা এসে বাড়িতে এসে রিজিকে যা রয়েছে ওটা গ্রহণ করব। বলতেছিলাম কুরবানির পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে কিছু মতভেদ রয়েছে এবং কিছু ভুল ত্রুটি রয়েছে। সুন্নাতি পদ্ধতি হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা করতেন, কুরবানির পশুটার মাথাকে রেখে দিতে হবে দক্ষিণ দিকে আর বাম কাত করে শুয়ে দিতে হবে। কি বললাম? কুরবানির পশুর মাথাকে রেখে দিতে হবে দক্ষিণ দিক করে আর বাম কাত করে শুয়ে দিতে হবে। এরপরে ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে, ছুরিটা যেন এমন না হয় যে ছুরিটাতে মরিচা পড়ে গেছে, ধার দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বিশ্বের মানব এবং জিন জাতি সেই সাথে প্রাণীকুলের জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন, প্রেরণ করেছেন। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা এমন ছুরি নিও না যে ছুরি দিয়ে পশু জবাই করলে কুরবানির পশুটার কষ্ট হয়। অতএব আপনাদের ছুরিগুলোকে শানিত করে নিতে হবে, ধার দিতে হবে, যাতে করে আপনার কুরবানির পশুগুলোর কষ্ট না হয়। আমরা অনেকে কি করি, এক ছুরি দিয়ে 2-3টা 4টা পর্যন্ত ওই গরু জবাই করতে যায়, তাই না? একটা গরু জবাই করার পরে ধার কিছুটা কমে যায়, এজন্য আমাদের উচিত আবার ধারালো করে নেওয়া। প্রথমটাকে আপনি সুন্দরভাবে জবাই করলেন, পরেরটার যে কষ্ট হলো, এই বিষয়গুলো মুসলিমদের খেয়াল রাখা উচিত, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানিটা সর্বোচ্চ উত্তম হয়, সবচেয়ে ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল, উটকে জমিনে শুইয়ে দিয়ে না, উটকে নাহার করতে হয়। উট দাঁড়ানো অবস্থায় উটের যে হুলকুম রয়েছে, কণ্ঠনালী রয়েছে, ওই কণ্ঠনালীর মধ্যে আপনার ছুরি, চাকু বা তরবারির মাথা দিয়ে আঘাত করতে হবে। মাথা দিয়ে ওই জায়গাটা ছিদ্র করে দিতে হবে। কণ্ঠনালী ছিদ্র করে দিলে ওই কণ্ঠনালী দিয়ে রক্ত পড়তে থাকবে, পড়তে পড়তে যখন অনেক রক্ত পড়ে যাবে তখন উট জমিনে লুটিয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন সূরা হজের 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতে, যে তোমরা যখন তাদের কণ্ঠনালীগুলো ছিদ্র করে দাও, এরপরে যখন তারা নিস্তেজ হয়ে যায়, স্বাভাবিকভাবে একটা প্রাণীর শরীর থেকে যখন রক্ত পড়ে যাবে তখন তার শক্তি স্থমিত হয়ে যাবে, স্থূল হয়ে যাবে, কমে যাবে, তখন সে জমিনে লুটিয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, জমিনে যখন লুটিয়ে পড়ে তখন তার মধ্যে রয়েছে তোমাদের জন্য খাবার, আহার, এবং তাদের চামড়া থেকে তোমরা সুন্দর পোশাক তৈরি করো। সুবহানাল্লাহ। এবং সেই সকল প্রাণীকে তোমাদের আনুগত্যশীল করে দেওয়া হয়েছে, তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে। যখন কোন কোরবানির পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করবেন, দেখবেন সেই পশুটা শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরের, তাহলে উটকে নাহার করতে হয়, আর গরু, গাভী এবং ছাগল, উট, ভেড়া, দুম্বাকে দক্ষিণ দিকে মাথা করে বাম কাত করে শুয়ে দিতে হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ছাগল জবাই করতেন। কি করতেন? তার নিজের দুম্বাটাকে একাকী জবাই করতেন। বললেন একাকী কিভাবে জবাই করা যায়? তিনি তার ডান পাকে ছাগলের পিঠের উপরে তুলে দিতেন। ডান পাকে কি করতেন? ছাগলের পিঠের উপরে তুলে দিতেন, আর বাম হাত দ্বারা ছাগলের মাথাকে, দুম্বার মাথাকে ধরতেন। এরপরে তিনি ছুরি চালাতেন।
আপনার সাথে যদি 2-1-3 জন থাকে তাহলে অবশ্য পা দেওয়ার দরকার নেই, তবে এটাও কিন্তু সুন্নাহ। নিজের ছাগল, নিজের দুম্বা, নিজের ভেড়া একাকী জব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী জব করতেন। আপনি যদি একাকী জব করতে পারেন তাহলে এটা ভালো হবে আপনার জন্য। একাকী জব করা তো মানে যায়, যদি আপনি চেষ্টা করেন তাহলে পারবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম এটা জবেহের পদ্ধতি। আর কিছু কাজ রয়েছে সেটা অনেক উলামায়ে কেরাম ইনকার করেছে, অপছন্দ করেছে। যেমন পশুটার জান না যেতেই, আপনার রূহটা না বের হতেই তার চামড়া ছেলা, হাত পায়ের রগ কেটে দেওয়া, তাড়াতাড়ি আপনার রূহটা বের হওয়ার জন্য বা আপনার নিস্তেজ হওয়ার জন্য হাত পায়ের রগ কেটে দেওয়া। আরেকটি কাজ যেটা নিষেধ করা হয়েছে, যে জবেহের পরে আপনার কণ্ঠনালী হুলকুমে বারবার আঘাত করা, খোঁচা দেওয়া। এটা অনেকেই করে না, দেখবেন যে জবে হওয়ার পরে ওই কণ্ঠনালীর মধ্যে আঘাত করে, খোঁচা দেয়। এতে করে প্রাণীটা কষ্ট পায়, অন্য কিছুই নয়। এই যে আপনি বারবার তাকে খোঁচা দিচ্ছেন, এটা কষ্ট হচ্ছে, আপনি তো প্রথমে ভালো করে জব করেছেন, এরপরে কেন খোঁচা দিচ্ছেন? এই খোঁচা দেওয়া থেকে বিরত থাকতে হবে। এগুলো অবশ্য কসাইরা শিখাইছে আপনাদেরকে, তাই না? ওরা ওই যে ওই কণ্ঠনালীর মধ্যে খোঁচা দিয়ে রক্তটা তাড়াতাড়ি বের করে দিয়ে আপনার পশুকে নিস্তেজ করে দেয়। এই খোঁচা দেওয়া থেকে বিরত থাকুন। 5 মিনিট অপেক্ষা করুন, 10 মিনিট অপেক্ষা করলে এমন কিছু ক্ষতি হবে না আপনার। আপনি একটু অপেক্ষা করুন, রক্তগুলো এমনি পড়ে গেলে পশু এমনি নিস্তেজ হয়ে যাবে। এরপরে তার কাজ শুরু করুন। হাত পায়ের রগ কেটে দেওয়া, এটা অনেক উলামায়ে কেরাম এবং ফিকহের কিতাবগুলোতেও নিষেধ করা রয়েছে। এগুলো থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম নিজের কুরবানি নিজে করার চেষ্টা করবেন। নিজের কুরবানি নিজে করার চেষ্টা করবেন, এটাই সুন্নাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি নিজে করতেন। অন্যকে দিয়ে করে নেওয়া বৈধ রয়েছে এবং হাদিসে রাসূলে তার আমল পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 100টি বিদায় হজ ভাষণ দিলেন, খুতবা দিলেন। এরপরে তিনি 100টি উট কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। 30 কি 35টা উটকে তিনি একাকী নাহর করলেন, একাই তিনি 30-35টা উট তিনি নাহর করলেন। এরপরে কি করলেন? এরপরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, দিয়ে বললেন যে এরপরে এগুলো তুমি করে নাও। তার মানে কুরবানিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। অন্যকে দিয়ে কুরবানি করা জায়েজ, তবে উত্তম নয়। উত্তম হচ্ছে নিজের কুরবানি নিজে করা। নিজের কুরবানি নিজে কিভাবে করবেন? নিজের কুরবানি নিজে করার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত, এই দোয়াটা পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত, এই দোয়াটা পড়ে আপনি কুরবানি করবেন। আর যদি বলেন যে এত বড় যদি মনে না থাকে, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে আপনার কুরবানি বৈধ হয়ে যাবে। তবে আল্লাহর নাম উচ্চারণ না করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহর নাম উচ্চারণ না করলে কুরবানি হবে না, খুব খেয়াল রাখবেন। ওই যে যখন গরুকে জবাই করতে যান, তখন অনেকে চিল্লাপাল্লা করে, অনেক কথাবার্তা বলে, গরু লাফালাফি করে। এই দিকে মনোযোগ দিতে যে যদি আল্লাহর নাম উচ্চারণ করতে ভুলে যান, তাহলে কিন্তু কুরবানি হবে না। এই জন্য আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। যদি বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত এই দোয়া না পড়তে পারেন, তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করবেন। এখন কেউ যদি অন্যের কুরবানি করে দিচ্ছেন, তাহলে দোয়া কি হবে? তখন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলানুন, অর্থাৎ আব্দুল্লাহ, আব্দুর রহমান, যার কুরবানি দিচ্ছেন তার নাম উচ্চারণ করতে হবে এবং তার সাথে বলতে ওয়ামিন আব্দুল্লাহ আহলি বাইত, এবং আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে। আমরা যারা অন্যের কুরবানি করে দিই, তাই না? জবে করতে পারলেই কুরবানি করা আপনার জন্য না, দোয়াটা আপনাকে জানতে হবে যে
আমি আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো, এবং আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকেও তুমি কবুল করো। এখানে আব্দুল্লাহ আমি একটা রূপক নাম বললাম, এখন যার পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন আপনি তার নাম ওখানে সেট করতে হবে। এইরকম কেউ যদি না পাওয়া যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে জব করতে পারে তাক দিয়ে করে নেবেন, কুরবানি বৈধ হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানির দিনে কুরবানি হবে, এরপরে কুরবানি হবে না, এরকম একটা মতামত বা মতভেদ দেখা যায়। কুরবানির দিনে ইয়াউমুন নাহারের দিনে অর্থাৎ জিলহজের 10 তারিখে কুরবানি হবে, 11 তারিখে কুরবানি হবে, 12 তারিখেও কুরবানি হবে, এবং ইমাম শাফি সহ অনেক বিদ্বান বলেছেন যে 13 তারিখেও কুরবানি হবে, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরো 3 দিন, ঈদুল আজহার দিনে তারপরে আরো 3 দিন কুরবানি হবে। এখানে অনেকেই দেখবেন সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, রাতের বেলা কুরবানি হবে না, এই জন্য দেখবেন সবাই দিনে কুরবানি দেবে। মানে পরের যে 3 দিন আইয়ামে তাশরিকের যে 3 দিন, ওই 3 গুলোতে রাতের বেলা কুরবানি দেওয়া অনেকে অপছন্দ করেন। হাদিসে বা ফিকার কিতাবে এরকম কোনো কথা নেই যে এই আইয়ামে তাশরিকের অর্থাৎ ঈদুল আজহার পরের 3 দিনগুলোতে রাতে করবে, দিন রাত যখন খুশি কুরবানি দেবেন, যখন খুশি, অর্থাৎ 13তম দিনে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি যখন খুশি দিন এবং রাতে, সকাল এবং সন্ধ্যায়, যে কোনো সময় আপনি ওই পদ্ধতিতে, কুরবানির পদ্ধতিতে পশুকে জবাই করতে পারেন। এবং যারা কুরবানি ইয়াউমান নাহারের দিনে কুরবানি দেবে তাদের ফজিলত বেশি, এবং পরে যারা কুরবানি দেবে তাদের ফজিলত কম, এইরকম কোনো কথা বলারও সুযোগ নেই, সবার ফজিলত সমান। কেননা এই দিনগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়েছে। এই দিনগুলো কার পক্ষ থেকে নির্ধারণ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। আপনি ইয়াউমুন নাহারের দিনে কুরবানি করলেও যেরকম সওয়াব পাবেন, পরের দিনগুলোতে কুরবানি করলে একই সওয়াব পাবেন। তবে অনেক সালাফগণ বলেছে যে ইয়াউমুন নাহারের দিনে করাটাই বেশি উত্তম। ইয়াউমুন নাহার অর্থাৎ ঈদুল আজহার দিনে করাই বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম এখানে ইয়াউমুত তাশরিকের দিনগুলোতে ব্যতীত আপনার আরেকটি বিষয়, তা হচ্ছে কুরবানির মাংসকে বন্টন করা, তাই না? এইবার দেখলাম যে কুরবানির মাংস বন্টন নিয়ে বিস্তর কথাবার্তা চলতেছে। কোরআন এবং সুন্নাহ যেখানে স্পষ্ট, সেখানে মতভেদ মতনৈক্য করার কোনো সুযোগ নেই। সূরা হজের 36 নম্বর আয়াতটা যদি আপনি খোলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা, তোমরা কুরবানির পশুর গোশতগুলো নিজেরা খাও। কি করবে? নিজেরা খাও। ওয়াতাইমুল কানিতাত, এবং তোমরা তোমাদের যারা চায় না, চেয়ে বেড়ায় না, মানুষের নিকট হাত পাতে না, তাদেরকে দাও। ওয়াল মুতার, এবং যারা চেয়ে বেড়ায় তাদেরকে দাও। তাহলে কয় ভাগের কথা বলা হলো? 3 ক্যাটাগরির মানুষ। এক ক্যাটাগরি হচ্ছে আপনি খাবেন, আপনার পরিবারকে খাওয়াবেন। এরপরে যারা চায় না, এখন চায় না কারা? আপনার সমাজে অনেক মানুষ আছে যারা হয়তো অভাবী মানুষ, কিন্তু মানুষের কাছে হাত পাতার অভ্যাস নেই, তারা চায় না, তাই না? আর কারা চায় না? আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন আত্মীয় রয়েছে যে না খেয়ে থাকলেও আপনার বাড়িতে চাইতে আসবে না, আছে না এরকম? এইরকম আত্মীয় স্বজন, তার মানে আপনার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন, এই 2 মিলে যারা চায় না তাদেরকে দিতে হবে। আর কে? মুতার, যারা মানুষের কাছে চেয়ে বেড়ায়, সাইলা, ফকির, যারা বা চেয়ে বেড়ায়, চাইতে এসেছে আপনার দুয়ারে দরজায়, তাদেরকে দেন। তাহলে 3 ক্যাটাগরির মানুষের কুরবানির মাংস খাওয়াতে হবে, এতে কোনো ইখতিলাফ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে স্পষ্ট করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদেরকে কি দাড়িতে মেপে মেপে ওজন করে সমান করে দিতে হবে?
যদি আপনি সমান করে দেন তাহলে গুনাহ হওয়ার কথা নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ঠিক আছে আমি সমান করে দেব, কুরবানির মাংসকে 3 ভাগ করে সমান করে আমি খাবো, আত্মীয় স্বজনকে দিব এবং আপনার যারা সায়লা চাইতে আসবে তাদেরকে দিব। সমান করে দেন, ইনসাফ হয়ে যাবে, তাই না? ইনসাফ হয়ে যাবে। কেউ যদি বলে যে সমান যদি না হয় তাহলে কি হবে? সমান যদি না হয় তাও আপনার গুনাহ বা কুরবানি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম থেকে প্রমাণিত রয়েছে কখনো কখনো যে সকল সাহাবীর পরিবার বড়, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ছিল অনেক বড়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ছিল অনেক বড়। আপনার পরিবার যদি বড় হয় আর আপনি যদি একটা ছাগল কুরবানি করেন, ছাগলের মাংস হয়েছে 6 কেজি বা 7 কেজি 10 কেজি ধরে নিলাম, আপনার পরিবারের সদস্য 20 জন 25 জন, তাহলে এই পরিবারে এইটুকু মাংস লাগবে, তাই না? পুরোটাই খেয়ে নেন, কোনো গুনাহ হবে না, কুরবানিও বাতিল হবে না আপনার, তাই না? দিনকে সহজ করা হয়েছে। আপনি গরু কুরবানি দিয়েছেন, আত্মীয় স্বজনের একটু কম হয়ে গেছে, ফকিরদেরকে একটু বেশি দিয়েছেন, এবার সায়লা বেশি, অনেক মানুষ চাইতে এসেছে, দিতে 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 আপনি তাদেরকে বেশি দিয়েছেন, সমস্যা নেই। অর্থাৎ আপনি কুরবানির গোশত বন্টনে যদি কম বেশি হয়ে যায় কোনো গুনার সম্ভাবনা নেই। এখানে দেখবেন এই কুরবানির মাংস বন্টনে এমন কড়াকড়ি করা হয়েছে যে এক শ্রেণীর ওলামারা বলেছে, আলেমরা বলতেছে যে একেবারে দাড়ি ধরে 100 গ্রাম মাংস যদি এই দিক সেদিক হয় কুরবানি হবে না, আমি বলতে শুনেছি তাদের। আবার এক শ্রেণীর আলেমেরা বলতেছে যে একেবারে সব নিজে খেয়ে নিলেও সমস্যা নেই। আপনারা এর মাঝামাঝিতে আসেন, আপনারা ইয়াতীমদের হকগুলো দিয়ে দেন, মিসকিনদের হকগুলো দিয়ে দেন, ফকিরদের হকগুলো দিয়ে দেন, আপনার পরিবারের হকগুলো রেখে দেন, তাহলে কি ইনসাফ হবে না? আপনার পরিবারের হক রয়েছে, আপনি একটি গরু কুরবানি দিলেন, খাসি কুরবানি দিলেন আর সব মাংস বন্টন করে দিয়ে চলে আসলেন, এটাও সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দুম্বা বা ভেড়া বা ভেড়ি যাই কুরবানি দিতেন, দুম্বা কুরবানি দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গামলা বা বাটি নিয়ে আসার জন্য বলতেন, বাটির মধ্যে কলিজাটা দিতেন, তারপরে ওই আপনার কিছু মাংস তুলে দিতেন, পরিবারের জন্য যতটুকু লাগবে ততটুকু দেওয়ার পরে বাকিটুকু তিনি দান করে দিতেন। আপনি এভাবে করুন। এক কথায় আপনার কুরবানির মাংস বন্টন এবং এর ভাগ বাটোয়ারা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাতগুলো দেখিয়েছে আপনার ইচ্ছা মতো দিয়ে দেন। এরপরে যে বিষয়টা তা হচ্ছে অমুসলিমদেরকে কি কুরবানির মাংস দেওয়া যাবে? জি হ্যাঁ, যদি অমুসলিমরা আপনার কাছে চাইতে আসে তাহলে তাদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে। অনেক অমুসলিম দেখবেন ঈদের দিনে আপনার কুরবানির গোশত তারা হয়তো খায়, আপনার বাড়িতে চাইতে আসে, তাদেরকে মাহরুম করবেন না, বলবেন না এই তুমি তো এই শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর মানুষ, অমুক জাতির মানুষ, এ কথা বলবেন না। অমুসলিমকে যেরকম যাকাত দেওয়া যাবে অমুসলিমদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে। বিখ্যাত মুহাদ্দিস বুখারীর ভাষ্যকার তিনি বলেছেন, ইমাম হাজার আসকালানী এই আয়াতের তাফসীর বা হাদিস অনুবাদ করতে গিয়ে তিনি কলম ধরেছেন যে অমুসলিমদেরকে যেরকম যাকাতের বিধান রয়েছে অমুসলিমদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত প্রখ্যাত সাহাবী, তিনি তার কুরবানির মাংস বন্টন শুরু করেছিলেন এক ইহুদি মহিলাকে দিয়ে। তার বন্টন শুরু করেছিলেন এক ইহুদি মহিলাকে দিয়ে তিনি শুরু করেছিলেন। ইসলাম এত শান্তির ধর্ম, এত সম্প্রীতির ধর্ম, এত ভ্রাতৃত্বের ধর্ম, তাহলে একজন বিখ্যাত সাহাবী যদি তার মাংস একজন ইহুদিকে দিয়ে, তিনি তো বলেনি না 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 তুমি ইহুদি তুমি পরে আসো, আগে আমাদের মুসলিম ভাইদেরকে দিয়ে শুরু করি, তাই না? তিনি এক ইহুদি মহিলাকে দিয়ে তার বন্টন শুরু করেছিলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য যদি কেউ চাইতে আসে অমুসলিমরা, তাদেরকে মাহরুম করা যাবে না, তাদেরকে মাহরুম করা যাবে না। পরিশেষে যে কথা তা হচ্ছে কুরবানির মাংস কতদিন খাওয়া যায়? আছে না একরকম যে 3 দিন খাওয়া যাবে, এর বেশি খাওয়া যাবে না। আচ্ছা, ইয়াউমুত তাশরিক মানে কি? তাশরিক শব্দের অর্থ হচ্ছে শুকানোর দিন।
আগেকার দিনে আজ থেকে 1450 বছর আগে তো ফ্রিজ ছিল না, তাই না? তারা কি করত? এই 3 দিনে মাংসকে শুকাতো। আগেকার দিনে আপনার নানি দাদিদের থেকে গল্প শুনবেন, তারা মাংসকে রোদে শুকাতো, একটু হালকা সিদ্ধ করে নিয়ে রোদের মধ্যে শুকাতো, শুকিয়ে ওই মাংসটাকে সংরক্ষণ করে রাখতো। এটা অনেক দিন যাবত খাওয়া যায়, প্রায় 1 বছর যাবত এই সংরক্ষিত মাংস খাওয়া যায়। জিলহজ মাসের এই কুরবানির গোশতটা, মাংসটা এই বছর থেকে আগামী জিলহজ পর্যন্ত খাওয়া যাবে। হারাম বা নাজায়েজ কিছু হবে না। নাজায়েজ হলে তা আপনার ডিপ ফ্রিজ চলবে না, তাই না? আপনি রেখে দিয়েছেন ওই বছরে, এখনো মাংস ওই ডিপ ফ্রিজের নিচে পড়ে আছে, তাই না? তাহলে এটা কি করবেন? ফেলে দিবেন? জি না। কুরবানির মাংস আপনি যতদিন খুশি খেতে পারেন, তবে যারা সামর্থ্যবান তারা বন্টন বেশি করে করবেন, রেখে দিবেন কম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালাগুলো বুঝে উত্তম ভাবে কুরবানি করে এবং তার গোশত বন্টন করে আল্লাহর সন্তুষ্ট হাসিল করার তৌফিক দান করুন। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। কুরবানির টোটাল আপনি পুরোটা এক জায়গায় রাখলে মূল জিনিস হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। মূল জিনিস কি? আল্লাহর সন্তুষ্ট প্রতিপালক। আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা কুরবানির নিয়াত করেছি, যারা কুরবানি করেছি তাদের কুরবানির পশুটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর যারা এখনো কুরবানি ক্রয় করতে পারেনি তাদেরকে সুন্দর দেখে আপনার সন্তুষ্টমূলক কুরবানির পশু ক্রয় করার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে আমাদেরকে যারা এখনো সামর্থ্যবান হয়নি, আমাদেরকে আপনার নিজ অনুগ্রহ দিয়ে এই ইবাদতটা করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং অন্যান্য নফল ইবাদত গুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে ক্ষমা করুন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা কবরের অন্ধকারে শুয়ে রয়েছে, আমাদের পিতামাতা সহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তাদেরকে ক্ষমা করে দিন, কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন। যারা এই মসজিদ মাদ্রাসায় দান করে তাদের রিজিকটি আপনি প্রশস্ত করে দিন, তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। শামসুল আলম পটল ভাইয়ের জামাইয়ের মা মারা গিয়েছে, মসজিদে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার মাকে উত্তম জাযা দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিন। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা প্রচেষ্টা এবং আমাদের কথাগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহ। আবু সাইদের মা লিখে দেওয়া লাগে। সুবহানাকাল্লাহ।